শাহবাগে গণভোজের আয়োজন করা হয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের দাবিতে। ছাত্র জনতার যেই শাহবাগে দীর্ঘ 2 থেকে 3 দিন ধরে যেই তাদের আন্দোলন চলেছে সেটিকে কেন্দ্র করে তারা কিন্তু সফল হয়েছে যেন আওয়ামী লীগের যে দলীয় কার্যক্রম সেটি কিন্তু নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে সেই আনন্দে উল্লাস করতে আজকে কিন্তু শাহবাগে আমরা সকাল থেকে দেখেছি আনন্দমুখর পরিবেশে এখানে গরু থেকে শুরু করে ছাগল জবাই করা হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা যেমনটি দেখছি ঠিক এখন রাত্রি 9:31 বেজে গিয়েছে, প্রায় ঘড়ির কাঁটায় ঠিক সে সময় কিন্তু খাবার বিতরণ এখানে শুরু হয়ে গেছে। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের কার্যক্রম আমরা এখানে লক্ষ্য করেছি। আপনারা যেমনটি দেখেছেন ঠিক এখন কিন্তু খাবার বিতরণ করা হচ্ছে। এখানে দীর্ঘ লাইন দেখছি, এই লাইনে হাতে হাতে কিন্তু খাবারগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। ঠিক এখানে কিন্তু আমরা হাজার মানুষ দেখছি এটাতে অংশগ্রহণ করেছে। আপনাদেরকে যদি একটু পাখির চোখে দেখানোর চেষ্টা করি, ঠিক আপনারা যেমনটি দেখছেন শাহবাগের ঠিক জাদুঘরের সামনে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ জুলাই মঞ্চের সামনে বসে পড়েছে খাবার নেওয়ার জন্য। আজকে তেহরি করা হয়েছে এখানে। এটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু আমরা দেখছি এই পাশে আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে, তাদেরকে সাহায্য করছে। আমরা একটু দেখি ভাই, আইন শৃঙ্খলা বাহিনী এই গণভোজের একটি অংশ হয়ে তাদেরকে কিন্তু যেমনটি দেখছি যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটিকে তারা পরিস্থিতি ঠিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীও ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে এবং এখানে তাদেরকে হেল্প করছে। আমরা যেমনটি দেখছি আমরা একটু জানার চেষ্টা করব আজকে আপনাদের এই কার্যক্রম সম্পর্কে সকাল থেকেই কি কি হয়েছে। জি আসসালামু আলাইকুম। আজকে আমাদের আওয়ামী লীগ আংশিক নিষিদ্ধকরণ উপলক্ষে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পুনাব এবং জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআর এর সমন্বয়ে আমাদের আজকে জিয়াফত অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার দাবার ব্যবস্থা চলছে। আমাদের এখানে 2টি গরু এবং একটি খাসি ফালানো হয়েছে। খাসিটা বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছে আমাদের সনাতনী ভাইয়েরা যারা রয়েছে তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা খাসির ব্যবস্থা করেছি। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন মানুষজনের ইয়েতে এখন খাবার ডিস্ট্রিবিউশন চলছে। আমরা সবাই একটু প্রেসারের ভিতরে আছি। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে হেল্প করছে এই বিষয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চেয়েছি, কারণ এত বড় একটি হিউজ পপুলেশন আমরা তো কন্ট্রোল করতে পারবো না, আমরা তো দিন শেষে সাধারণ জনগণ। তো আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা আমাদের স্বেচ্ছায় এখানে সহায়তা করছে মবটা কন্ট্রোল করার জন্য। কতগুলো মানুষের খাবার আয়োজন করা হয়েছে ভাই? এখন খাবারের বেলা ভাই আমরা তো ক্যালকুলেট করি নাই, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আশা করি মোটামুটি সবারই হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই দর্শক আপনারা যেমনটি শুনছিলেন এখানে যারা আয়োজক রয়েছে এবং ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের থেকে জানার চেষ্টা করছিলাম। মূলত তারা যেমনটি জানাচ্ছিলেন যে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা করে খাসির গোস্তের আয়োজন করা হয়েছে, খাসি দিয়ে তেহেরি রান্না করা হয়েছে এবং যারা মুসলিম ভাইরা রয়েছে তাদের জন্য কিন্তু আপনারা যেমনটি জানেন যে গরু জবাই করা হয়েছে এবং আমরা এখানে দেখছি যে হাজার হাজার মানুষ এই খাবার নিতে এসেছে। খাবারগুলো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে একটু বড় খাবার এই পাশেই কিন্তু প্যাকেট করা হয়েছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খাবার এক প্রকার এখানে কিন্তু প্যাকেটিং শুরু হয়েছে অনেকক্ষণ আগে এবং ঠিক তারপর থেকেই খাবার প্যাকেটিং করে এখানে হাতে হাতে পার করা হচ্ছে এবং এটিকে কোনোভাবেই এই আজকের খাবার বিতরণ কর্মসূচি ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা না ঘটে সেটির দিকে লক্ষ্য করে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি যে অনেক মানুষ এসেছে আজকের এই খাবার নেওয়ার জন্য এবং এই আজকের যে জুলাই মঞ্চের সামনে আপনারা জনতাকে দেখতে পাচ্ছেন তারা এই খাবার গ্রহণ করার জন্য এসেছে। আমরা এখানে যাদের সাথে কথা বলছিলাম যারা আয়োজক ছিল তারা যেমনটি জানাচ্ছিলেন যে গরুর পাশাপাশি খাসি জবাই করা হয়েছে, তার কারণ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীর যারা ভাইরা আছে তাদের জন্য কিন্তু তারা আলাদা করে আয়োজন করেছে এবং সেই সাথে একটি গরু জবাই করা হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি তাদের নানা আয়োজনে মুখর ছিল আজকের শাহবাগের জুলাই মঞ্চ ঠিক জাদুঘরের সামনের পরিবেশ এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে ঠিক সেই সময়টি ঘনিয়ে এসেছে যে সময় খাবার দেওয়ার সময়। এখন কিন্তু খাবার পরিবেশন করা হচ্ছে হাতে হাতে। আমরা দেখছি তাদের আয়োজক কমিটি যারা ভলেন্টিয়ার রয়েছে তারা খাবার এখান থেকে
হাতে হাতে করে পার করছেন। আমরা একটু এখানে আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। জি ভাই, কেন দাঁড়িয়ে আছেন? খিচুড়ির জন্য। কি আর করব, খিচুড়ি কি দিবে। কারণে খিচুড়ি দিচ্ছে? আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, ওভারঅল আওয়ামী লীগে। জি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। কতক্ষণ হলে খিচুড়ি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন? খিচুড়ি না, তেহেরি? এই 5-7 মিনিট হবে। তেহেরি খেতে ভালোবাসে? এমনিতে খুব বেশি ভালো লাগে না, তবে এটা খাওয়ার জন্য আসছি। এটা কি আলাদা স্বাদ হতে পারে? নিঃসন্দেহে স্বাদের চেয়ে বড় বিষয় হলো এই আয়োজনটা যে কারণে হইলো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আওয়ামী লীগের মতো একজন ফ্যাসিস্ট রেজিম, তারা দেশ ছাড়া হইলো, এখন তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হইলো। ওভারঅল ওই জন্য বেশি ভালো লাগবে। দর্শক, আপনারা দেখছেন ঠিক সামনে কিন্তু এক প্রকার ভিড় লেগেছে খাবার নেওয়ার জন্য, আমরা যেমনটি দেখছি। ঠিক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, খাবার নেওয়ার জন্য কিন্তু সবাই আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, খাবার কিন্তু এখানে হাতে হাতে পার করে দেওয়া হচ্ছে এবং যারা জুলাই মঞ্চের মঞ্চ যেটি রয়েছে তার সামনে কিন্তু অনেকে বসে রয়েছে। সুষ্ঠু শৃঙ্খলার মধ্য দিয়েই খাবার দেওয়ার তারা চেষ্টা করছে, কিন্তু তারপরেও কোনো প্রকার যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি। তারা কিন্তু এক প্রকার সাহায্য করছে ভলেন্টিয়ার ভাইদেরকে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, এই মুহূর্তে কিন্তু খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কি কারণে আমরা কিন্তু সেটি এখনো জানতে পারিনি এবং যারা বসেছিল খাবার নেওয়ার জন্য তারাও কিন্তু উঠে পড়ছে এবং এখানে যারা আয়োজক কমিটি যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে বসানোর চেষ্টা করছে, মূলত কোনো প্রকার যেন অপ্রীতিকর বিশৃঙ্খলা না ঘটতে পারে, যেমনটি আপনারা ক্যামেরার চোখে দেখছেন। ভাই, কি হয়েছে ভিতরে? ভিতরে হচ্ছে যে খাবারের জন্য একটু বলতে গেলে একটু মানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাভয়েড করা উচিত এবং এটা করা উচিত না। এটা তো একটা আনন্দের জন্য করতেছে, সুতরাং এভাবে কাটাকাটি করার কোনো প্রশ্ন ওঠে না। কোনো মারামারি বা কোনো কিছু লাগেনি, মারামারি বা কোনো কিছু না, জাস্ট আমাদের স্বভাব তো বাঙালি, তো আমরা ধৈর্যশীল না। সেটা হচ্ছে যে লাস্ট মাথা থেকে যখন দিতেছিল খাবারগুলো তখন খুব সুন্দরভাবে খাবারটা ডিস্ট্রিবিউট হয়েছে, কিন্তু মিডিলে হচ্ছে দিতে দিতে মানুষ ভাবতেছে পাবে না, এই কারণে একটা অসন্তুষ্টি কাজ করছে মানুষের মধ্যে। কিন্তু আমি তো যা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ খাবার আছে এবং জনগণ পাবে, সুতরাং জনগণের এখানে মানে অসন্তুষ্টি হওয়ার কোন প্রয়োজন নাই, ধৈর্যশীল হতে হবে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন, কেউ পেয়েছে আবার কেউ পায় নাই এবং এখনো পায়নি। তবে এখানে আপনারা যেমনটি দেখছেন যে যারা পেয়েছে অনেকে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে এক প্রকার।